স্বামীকে খুশি করার 6টি উপায় আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটি অনেক উপকারী হবে। স্বামীকে খুশি করার 6টি উপায় আজকের ভিডিওতে শেয়ার করব। আশা করছি ভিডিওটি আপনাদের জন্য উপকারী হবে। চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, আপনি স্বামীর পছন্দের জামাটি পরুন। আপনার স্বামী যে জামা পছন্দ করে সেই জামাটি আপনি রাতে পরুন এবং তাকে দেখানোর জন্য এক্সট্রা ভাবে স্পেশাল ভাবে নিজেকে সাজুগুজু করান। খেয়াল করে দেখবেন আপনার স্বামী আপনার জন্য খুশি হয়ে যাবে। নাম্বার 2, রাত্রে স্বামী বাসায় ফেরার আগে কখনো আপনি ঘুমাবেন না। এমন অনেক মা বোন আছেন স্বামী ঘরে ফেরার আগেই আপনারা ঘুমিয়ে পড়ে। এমনটা কখনো করবেন, এতে কিন্তু স্বামী অসন্তুষ্টি হয়। স্বামীকে সন্তুষ্ট করতে চাইলে বা খুশি করতে চাইলে কখনো তার ঘরে ফেরার আগে ঘুমাবেন না। সে আসুক বাসায়, তার সাথে বসে গল্প করুন, তার সাথে বসে একসাথে টেবিলে খাবার খান, তারপরে ঘুমান একসাথে। নাম্বার 3, সকালবেলা স্বামীর আগে অবশ্যই ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন। যে স্ত্রী সকাল সকাল ঘুম থেকে ওঠে তার সংসারে অনেক বেশি আয় বরকত হয়। তাই চেষ্টা করবেন স্বামী ঘুম থেকে ওঠার আগেই আপনি ওঠার। যদি সম্ভব হয় দুজনেই একসাথে উঠে নামাজ আদায় করেন, তাহলে সব থেকে বেটার। নাম্বার 4, কখনো স্বামীর আগে খাবার খাবেন না। সবসময় চেষ্টা করবেন স্বামীকে হাসি খুশি রাখার জন্য এবং তাকে সুখে রাখার জন্য। সবসময় চেষ্টা করুন স্বামীকে খাবারটা আগে পরিবেশন করার জন্য। হ্যাঁ, অনেক ক্ষেত্রে স্বামীরা যদি বাইরে জব করে বাসায় না আসার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে আপনি যখন ইচ্ছা খেতে পারেন। তবে সে যখন বাসায় উপস্থিত থাকবে তাকে অবশ্যই আগে পরিবেশন করবেন, তারপরে আপনি খাবেন। কিংবা দুজনে বসে একসাথে খাবার খান, কিন্তু কখনো আপনি আগে খাবেন না। নাম্বার 5, স্বামী যদি কখনো রেগে যায়, রেগে গিয়ে আপনাকে যদি কিছু বাজে কথা বলে ফেলে, দয়া করে সেই মুহূর্তে তার মুখে মুখে কোনো কথা বলবেন না। স্বামীকে খুশি রাখার সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু এটা। কারণ যে কোনো পুরুষ এটা পছন্দ করে না যে তার স্ত্রী তার সাথে মুখে মুখে তর্ক করে কথা বলবে বা তাকে জেদ দেখাবে, রাগ দেখাবে। একটা পুরুষের পৌরুষত্ব কিন্তু অনেক শক্ত হয়ে থাকে। তারা কখনোই জেদি মেয়েদেরকে বা তর্ক করা মেয়েদেরকে পছন্দ করে না। তাই চেষ্টা করবেন স্বামীর সামনে নিজেকে শান্ত রাখার। আপনার রাগ যদি হয়েও থাকে, নিজেকে শান্ত করুন। আপনার স্বামী যখন চুপ হয়ে যাবে বা তার রাগ কমে যাবে, তখন আপনি আপনার রাগগুলো দেখান মিষ্টি মিষ্টি ভাষায়। মনে রাখবেন, আপনার স্বামী যতই রাগ করুক, যতই যাই করুক, কখনো তার মুখে মুখে তর্ক করবেন না। একটা কথা সব সময় মাথায় রাখবেন, আপনার স্বামী বাইরে এত খাটাখাটনি করে, মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে শুধুমাত্র আপনাদের জন্য, আপনার জন্য, আপনার সন্তানদের জন্য। তো এই কথাটা মাথায় রেখে কখনো তার সাথে রাগারাগি করবেন না, খারাপ ব্যবহার করবেন না, মুখে মুখে তর্ক করবেন না। তখন খেয়াল করে দেখবেন আপনার স্বামী আপনার প্রতি অনেক সন্তুষ্ট থাকবে এবং আপনাকে অনেক ভালোবাসবে, আপনার প্রতি খুশিও থাকবে। নাম্বার 6, স্বামীর সাথে কখনো উচ্চস্বরে কথা বলতে যাবেন না। সবসময় চেষ্টা করুন স্বামীর সাথে মিষ্ট ভাষায় কথা বলে তাকে হাসি খুশি রাখার জন্য। একটা পুরুষ স্বামী হিসেবে কিন্তু অনেক পরিশ্রম করে থাকে। আপনি তার স্ত্রী হয়ে যখন তার সাথে উঁচু গলায় আজে বাজে কথা বলবেন, সে কিন্তু অনেক কষ্ট পাবে। অনেক ক্ষেত্রে সে স্ট্রোকও করতে পারে। তার সাথে আপনি উঁচু গলায় চেঁচিয়ে খারাপ ব্যবহারের কারণে তার ভেতরে মানসিক অশান্তি তৈরি হতে পারে, নানান ধরনের রোগের তৈরি হতে পারে। তাই বি কেয়ারফুল। আপনার স্বামীকে ভালো রাখার দায়িত্ব, খুশি রাখার দায়িত্ব শুধুমাত্র আপনার নিজের। তাই বলবো, যে বোনেরা স্বামীকে খুশি রাখতে চান অবশ্যই ভিডিওটি দেখবেন, এই কাজগুলো করবেন, তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন ফল পেলেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করুন এবং সবাইকে জানার জন্য শেয়ার করে দিন। আল্লাহ হাফেজ।